আমরা এখন আছি কোটচাঁদপুর যে বাওড়, সে বাওড়ের ঠিক ভিতরে। কোথায় এসেছো ঘুরতে? বোলার বাওড়ের এতটাই প্রকৃতির দৃশ্য, যদি আপনারা এখানে না আসতেন তো আপনারা এই দৃশ্যটা দেখতে পেতেন না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা যাব মৎস্য প্রজেক্টে। মৎস্য প্রজেক্টের ভিতরে কি কি আছে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার নেশাটা হলো ভ্রমণের, তাই তো ছুটে চলার দূর দূরান্তে। তবে অজানা এই ভ্রমণটা কোনো দূরে নয়। আজকে আমরা যাচ্ছি আমাদের পাশের উপজেলার কোটচাঁদপুর মৎস্য প্রজেক্টে। আপনারা জানেন আমি সবসময় ঘুরতে ভালোবাসি এবং আমি যা দেখি আপনাদেরকেও তাই দেখাতে ভালোবাসি। তাই চলুন আজকে দেখে আসি কোটচাঁদপুর মৎস্য প্রজেক্টের ভিতরে কি আছে। আজকের আবহাওয়ার সাথে সাথে কিন্তু আকাশটাও আজকে অনেক সুন্দর। এবং আমার সাথে কিন্তু আজকে এসেছে আমার মেয়ে আলিজা। আমরা কিন্তু দুজনে এসেছি আজকে এখানে আপনাদেরকে এই ভিডিও করে দেখানোর জন্য। আসলে আজকের এই ব্লগ ভিডিওটা একটু খুব স্পেশাল হতে চলেছে। যে আপনারা যারা অল্প টাকায়, মাত্র সামান্য টাকায়, কি বলতে গেলে চলে, টাকাই লাগে না এমন কোনো জায়গায় ঘুরতে যাবেন, তো তার জন্য আপনাদেরকে এই কোটচাঁদপুর মৎস্য প্রজেক্ট এখানে আসতে হবে। এটা সম্পূর্ণ সরকারি একটি জায়গা এবং এখানে ঢোকার কোনো ফি নেই। আপনারা শুধু আসবেন, ঘুরবেন, উপভোগ করবেন, চলে যাবেন। এবং ঠিক ওইদিকে যাব, ওইদিকে একটা নদী আছে। আসলে নদী বললে ভুল হয়, এটা একটা বাওড়। তা আমরা সে বাওড়ে যাব, নৌকায় উঠবো এবং আপনাদেরকে দেখাবো নৌকায় উঠলে এই কোটচাঁদপুর মৎস্য প্রজেক্টের যে প্রকৃতিটা, এটা আসলে কেমন লাগে। চলুন আমরা যে দেখে আসি। কোটচাঁদপুর বলুহার মৎস্য হ্যাচারি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেণু পোনা উৎপাদন কেন্দ্র। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহার কেন্দ্র রেণু পোনা উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছে। এখানে রুই, কাতলা, মৃগ এখানে এসে আপনাকে নৌকা ভ্রমণ করার জন্য একটু ভালো মতোই দরদাম করতে হবে। অনেক সময় 50 টাকার জায়গায় 100 টাকাও এখানে নিয়ে থাকে। সেই জন্য দাম দরটা ঠিক আগে ভাগে সেরে নিতে হবে। আলিজা, তুমি এবার যাও, আমি চলে গেলাম। এটা ধরো, এটা ধরো, তুমি যাও, আমি এবার একা একা থাকবো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। অবশ্যই এখানে নৌকায় ওঠার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন, নয়তো অল্পতেই বিপদ হতে পারে। তুমি এটাই বসো, আলিজা এখানে বসো। না, এই ভোগে বসো, এখানে বসো, এইটাই বসো। না আমি ভয় পাই, কাকা দাদি ভয় করে। ভয় করে? বলাও করে পরে দেখো দেখো, ক্যামেরা ফোন তাকাও।
সারাদিন ক্লান্ত শেষে বিকেলে একটু রিফ্রেশ হওয়ার জন্য আপনারা এই কোটচাঁদপুর মৎস্য প্রজেক্টে হাওড়ে আসতে পারেন। প্রথমে ঢুকতেই এখানে চোখে পড়বে ভাঙাচোরা রাস্তাটা, যেটা আমার খুবই বিরক্তিকর ছিল। চারিদিকে পানি আর মাঝখানে শ্যাওলাপাতা ও নৌকা, এ যেন এক প্রকৃতির লীলাভূমি। যতদূর চোখ যায় শুধু দেখি পানি আর পানি। পাহাড়, সে পাহাড়ের ঠিক ভিতরে, এবং এই ভিতরে এসে যদি আপনারা এখানে উপভোগ করতে চান অবশ্যই কিন্তু এমন একটা ট্রলারে করে আপনাদেরকে ঘুরতে হবে। এবং যদি পাশে থাকে এমন একটি ভাই, তো আপনাদের জার্নিটা হবে খুবই আনন্দপূর্ণ এবং উপভোগপূর্ণ। তো আমরা এখন পাহাড়ের ভিতরটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখছি। আসলে যে এতটাই সুন্দর পরিবেশ, এখানে না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। আমরা অনেক আগে থেকে ভাবছিলাম যে আমরা এই কোটচাঁদপুর যে প্রজেক্টের যে পাহাড়, এই পাহাড়টা আমরা ঘুরে ঘুরে দেখবো, এবং এই পাহাড় দেখার জন্য আমরা সেই চুয়াডাঙ্গা থেকে এই কোটচাঁদপুর উপজেলায় আমরা এসেছি। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত এই কোটচাঁদপুর প্রজেক্ট, যেটা বলুহার গ্রামে অবস্থিত। এবং এই বলুহার গ্রামে কিন্তু এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আছে। যদি আপনারা এখানে আসেন অবশ্যই এই ট্রলারে করে আপনারা এই উপভোগটা করবেন এবং এইখানে একটা স্মৃতি রেখে যাবেন। ঠিক আমও ঘুরছি এবং আপনারা ঘুরবেন। আসলে এতটাই সুন্দর পরিবেশ, যদি আমরা এখানে না আসতাম তো বুঝতে পারতাম না। আমরা এখন আমাদের যে মাঝি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই পাহাড়টার নাম কি? এটার বলুহার পাহাড়। তো ভাই আমাদেরকে জানালো এটাই কিন্তু সেই বলুহার পাহাড়। এবং ভাই অত্যন্ত বিনয়ী মনের একটি মানুষ। দেখুন এই এত বড় নৌকাটায় কোনো যাত্রী নেই। আমি ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আমরা যেহেতু আসি দুইজন, আমি এবং আমার মেয়ে আলিজা, আমরা দুইজনে আপনার এই নৌকাটা আমরা ভাড়া করব, আপনি কত টাকা দিবেন? ভাই কিন্তু খুবই সামান্য টাকা আমাদের এই বলুহার পাহাড়টা দেখাচ্ছে। অবশ্যই যদি আপনারা এই বলুহার পাহাড়ে আসেন, এই ভাইয়ের এই নৌকাটায় উঠবেন। আমি কিন্তু খুবই আনন্দ পাচ্ছি নৌকাটায় উঠে। দেখুন নৌকাটা কিন্তু ইঞ্জিন চালিত, অন্যান্য নৌকাগুলা কিন্তু চলে আপনার হাতে চালিত, মানে লগি বৈঠার মাধ্যমে। কিন্তু এটা কিন্তু আপনার অনেকটা স্পিড বোটের মতো উপভোগ করতে পারবেন। যদি অল্প টাকা স্পিড বোটের স্বাদ দিতে চান তো অবশ্যই কিন্তু এই ভাইয়ের নৌকাটায় আসবেন। ভাই, যদি অনেকে আসতে চাই, আপনার নাম কি বলবে? ফজলুর রহমান। তো ভাই কিন্তু বলেছে ভাইয়ের নাম ফজলুর রহমান। আপনারা এখানে এসেই এই ফজলুর রহমান ভাইকে পেয়ে যাবেন। ভাইয়ের ফোন নাম্বারটা আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আসার আগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন, ভাই এখানে আজকে আছে কিনা। এবং ভাই কিন্তু ইচ্ছা করলে এই পুরো পাহাড়টা কিন্তু আপনাদের ঘুরে দেখাতে পারবে। আর যদি আমার এই ভিডিও দেখে আপনারা আসতে চান অবশ্যই ভাইকে বলবেন যে আওয়াল বিডির ভিডিও দেখে এসেছি। হয়তো ভাই আপনাদের যদি পরিবার পরিজন নিয়ে আসেন তো আরো একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওটা সকলে দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন। আসলে বলুহার পাহাড়ের এতটাই প্রকৃতির দৃশ্য, যদি আপনারা এখানে না আসতেন তো আপনারা এই দৃশ্যটা দেখতে পেতেন না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের যে ট্রলারের মাঝি ভাই আমাদের এই ভিডিওটি আসি করে দিচ্ছে। মাঝি ভাইকে অসংখ্য ধন্যবাদ।